नमस्कार, मैं सुहाना आपके साथ और आप देख रहे हैं न्यूज यू एंड आई। और सबसे बड़ी खबर सामने आ रही है, देखिए ये रिपोर्ट। सत्ताधारी दल पर राहत वितरण में दोहरेपन का आरोप लगाया है। पांचकुरा के प्रतापपुर ग्राम पंचायत के दुलियापुर इलाके में तृणमूल उप प्रमुख मुफरेश्वर दत्त ने भाजपा की पंचायत को सूचित किए बिना जबरन राहत की 3 प्रतियां आपस में बांट ली है। भाजपा ने विरोध करते हुए आरोप लगाया है कि कई प्रतियां तृणमूल नेता के घर में छुपाई गई थी। तृणमूल का आरोप है कि राहत की राजनीति के विरोध करने पर स्थानीय भाजपा पंचायत की पिटाई हुई है। 2 राजनीतिक पार्टियों के बीच किसी तरह से झड़प हुई और दोनों पक्षों के कई लोग गंभीर रूप से घायल हो गए। स्थानीय प्रतापपुर एक ग्राम पंचायत के भाजपा पंचायत सुशांत मोती पर तृणमूल ने हमला कर दिया। वहीं दूसरी तरफ तृणमूल के उप प्रमुख मुफलेश्वर दत्त पर भी भाजपा के लोगों ने हमला किया। दोनों पक्षों को पांचकुरा सुपर स्पेशलिटी हॉस्पिटल में भर्ती कराया गया। जिस भाजपा पंचायत पर तृणमूल ने हमला किया था उसे गंभीर चोटें भी आई हैं। আমাদের কাছে খুব দুর্ভাগ্য যে গত 8 দিন আগে পাঁশকুড়ার কংসাবতী নদী দুটি জায়গায় অর্থাৎ মানুর গ্রাম এবং 18 নম্বর ওয়ার্ডের জলগড়া গ্রামে নদী ভাঙন হয়েছিল। সেই ভাঙনের প্রায় আজকে 8 দিন অতিক্রান্ত হয়ে গেল। আর এই 8 দিন অতিক্রান্ত হয়ে আজকে 9ম দিন। এই টানা 8 দিনে বিগত আমরা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছিলাম যে পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতি এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এছাড়াও যেসব জায়গায় বন্যা কবলিত হয়েছে এবং যেসব অঞ্চলে বন্যা কবলিত হয়নি সেই সব এরিয়াতে যেখানে যেখানে বিজেপির পঞ্চায়েত মেম্বার, বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার, বিজেপির পাড়া বা বুথ আছে যেগুলো বিজেপির এরিয়া আমরা ভাগ করে থাকি বা বলে থাকি যেগুলো বিজেপির ভোট ব্যাংক, সেই সব এরিয়াগুলোকে তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতির যেসব নেতা আছে তৃণমূল কংগ্রেসের তারা চিহ্নিত করে সেখানে কোনো রকমভাবে শুধু ত্রিপল নয়, ত্রিপল, ত্রাণ, ওষুধ সামগ্রী কোনো রকমভাবে সাহায্য করছে না আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বারদের সঙ্গে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারদের সঙ্গে। এরই প্রতিবাদে আমরা গত মঙ্গলবার আমাদের প্রায় 500 কার্যকর্তা এবং সাধারণ মানুষ, পাঁশকুড়ায় বন্যা কবলিত মানুষদেরকে নিয়ে আমরা বিডিও অফিসের কাছে আমরা আবেদন জানাই এবং সেই আবেদনের ভিত্তিতে গত 2 দিন যাবৎ অর্থাৎ আজকে নিয়ে এবং গতকাল পাঁশকুড়া প্রতাপপুর 1-এ রঘুবীর চক এবং নিচু দুলাপুরে বিডিও অফিস থেকে কিছু অফিসার গিয়ে ইন্সপেকশন শুরু করেছিল। আমাদের অভিযোগ ছিল যে প্রতাপপুর 1-এর উপপ্রধান মুকুলেশ্বর ওনার বুথে 350 ত্রিপল নিয়ে গেছে এবং আমাদের যে পঞ্চায়েত মেম্বার অর্থাৎ বিরোধী দলনেতা শীতল দিন্ডা সহ পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাই এদেরকে দিয়েছে 30টি করে ত্রিপল। খুব আশ্চর্যজনকভাবে হয় শীতল দিন্ডা এবং সুশান্ত এই দুটো পঞ্চায়েত এরিয়াতে পুরো 100% ক্ষতি হয়েছে, কিন্তু মুকুলেশ্বর বাবুর বুথে 100% ক্ষতি হয়নি। তা সত্ত্বেও উনি 350 ত্রিপল নিয়ে গেছে আর যেখানে 100% ক্ষতি হয়েছে তারা পেয়েছে 30টা ত্রিপল। তার একটাই কারণ, এরা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির মেম্বার বলেই এদেরকে এই দ্বিচারিতা করেছে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতাপপুর 1-এর প্রধান উপপ্রধান। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন। আজ সকালবেলাতে যথারীতি পাঁশকুড়া বিডিও অফিস থেকে একটা টিম গিয়ে প্রতাপপুর 1-এ অঞ্চল অফিসে মিটিং ডেকেছিল। সেখানে সমস্ত মেম্বারকে ডাকা হয়েছিল। সেই মেম্বারদের মধ্যে আমাদের নোটনও আছে, আমাদের উপস্থিত আছে মাম্পি বেরা। ওখানে ডেকে বলা হয়েছিল, প্রধান বলেছিল সবাই সমবন্টন, যা মাল এসছে, যা ত্রাণ এসছে, ত্রিপল হোক যা হোক, আমরা যেখানে যেখানে বন্যা কবলিত সেখানে আমরা সমবন্টন করব। সেই কথা বলতে বলতে তারই মধ্যে মুঘলেশ্বরের নেতৃত্বে কিছু তৃণমূলের হারমাত বাহিনী, যেখানে আমাদের পঞ্চায়েত মেম্বার আছে সুশান্ত ভাই, সেই বুথে গিয়ে নিজের ইচ্ছা মতো যেখানে যেখানে যেই বাড়িগুলো তৃণমূলের বাড়ি, যেই বাড়িগুলোতে কোনো রকমভাবে জল ঢুকেনি, তাদের 3তলা বাড়ি, তাদের অঢেল পয়সা আছে, একমাত্র তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বলে তাদেরকে ত্রিপল বিলি করছিল। এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাই সহ, শীতল দিন্ডা সহ, নোটন সহ সমস্ত পঞ্চায়েত মেম্বার প্রতাপপুর 1-এর এবং প্রায় 500 সাধারণ মানুষ ওই বুথের সবাই প্রতিবাদ করতে যায়। সেই প্রতিবাদ করার সময় মুকুলেশ্বরের নেতৃত্বে প্রায় হারমাত বাহিনী
আমার পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাইকে এবং আরেকজন আমার মহিলা কার্যকর্তাকে অযথাভাবে হেনস্থা করে মারপিট করে এবং মারপিট করে আমার পঞ্চায়েত মেম্বারের এমন অবস্থা, তার হার্ট অ্যাটাকের অবস্থা, তাকে আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছি পিতপুর হসপিটালে, তাকে পিতপুর হসপিটালে আমরা ভর্তি করেছি। আমার মনে হচ্ছে এই রাজ্য সরকারের হসপিটালে কতটুকু চিকিৎসা হবে না হবে আমার খুব সন্দেহ আছে। এটা সুপার স্পেশালিটি হসপিটাল বলতেই লাগে। আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা প্রতাপপুরের 1 নম্বর অঞ্চলে ওখানে যাতে সমবন্টন হয় সমস্ত দান সামগ্রী। আমরা কোনো কালার দেখতে চাই না, আমরা কোনো রং দেখতে চাই না, আমরা কোনো রাজনীতি দেখতে চাই না। যেসব বাড়ি ডুবেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যাতে পুরো ত্রাণ সামগ্রী সমবন্টনভাবে পায় তার আবেদন জানিয়ে আমি পশ্চিমবঙ্গ সরকারকে এবং পঞ্চায়েত সমিতিকে, পঞ্চায়েত প্রধানকে আমি অনুরোধ করব। এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে আপনারা যত গুন্ডামি করছেন গুন্ডামিটা করে নিন, আর আপনাদের বেশি দিন স্থায়িত্ব নেই, এটুকু আমি বলে গেলাম। আর যদি আমার কোনো এক কার্যকর্তার গায়ে হাত পড়ে আমরাও কিন্তু পাল্টার বসে থাকবো না, এটুকু বলছি। আমার যদি পঞ্চায়েত মেম্বারের কিছু হয়ে থাকে ভবিষ্যতে পাঁশকুড়ায় কী হবে সেটা আপনারা দেখতে পাবেন, যেভাবে আমার পঞ্চায়েত মেম্বারকে আপনারা হেনস্থা করছেন। এবং আমার কাছে একটু আগে পর্যন্ত রিপোর্ট, কিছু তৃণমূলের হারমাত বাহিনী আমার এক কার্যকর্তার বাড়ি ঘিরে রেখেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা আইসি সাহেবকে জানিয়েছি। আইসি সাহেব যদি উদ্যোগ না নিয়ে যদি কোনো রকম আমার পঞ্চায়েতের কোনো কার্যকর্তা বা পঞ্চায়েত মেম্বার আর যদি হেনস্থা হয়, ভারতীয় জনতা পার্টি তার চোখ রেখে প্রতিবাদ করবে, এটা 100% জেনে রাখুন। সিন্টু সেনাপতি, ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির মেম্বার। প্রতাপপুর 1 গ্রাম পঞ্চায়েত, সেখানে তৃণমূল নেতা মুগলেশ্বর দত্তের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে। সেই সময় যখন পেট্রোল বোঝাই করে রাখার অভিযোগ উঠছে এক তৃণমূল নেতার বাড়িতে, এবং যখন বিজেপির এক পঞ্চায়েত সদস্য ভাগ দিতে যায় তখন তাকে মারধর কী বলবেন? অভিযোগটা ভিত্তিহীন। মুগলেশ্বর দত্ত প্রতাপপুর 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ওখানে ধুলিয়াপুর নিচু আর রঘুবীর চক দুটো গ্রাম বুথে জল ঢুকছে নতুন করে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে ওখানে সদস্যদের হাতে 30টা করে তিরপল দেওয়া হয়েছে, কিন্তু সেই তিরপলের পরিমাণটা খুব কম। আজকে ওই এলাকা পর্যবেক্ষণে গেছিলো মুগলেশ্বর দত্ত উপপ্রধান হিসাবে, কিন্তু সঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে রাখা উচিত ছিল। এই জায়গায় তার ভুল হয়েছে। সে উপপ্রধান হিসাবে গেছিলো এবং সঙ্গে কিছু রিলিফ মেটেরিয়ালসও নিয়ে চলে গেছিলো, খাবার আর তিরপল। সেটা ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য সেই রিলিফ মেটেরিয়ালস, তিরপল এবং খাবার লুট করেছে। মুগলেশ্বর দত্তও আহত হয়েছে এবং তার সঙ্গে ওখানকার লোকাল মানুষকেও আক্রমণ করেছে। ভারতীয় জনতা পার্টি সরকারি রিলিফকে নিয়ে রাজনীতি করছে এবং তারা মিথ্যা অভিনয় করে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। সমস্যা কিছু হলে বিডিও সাহেবকে জানাতে পারতেন। একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের দায়বদ্ধতা আছে সমস্ত বুথ পরিক্রমা করার, সেই হিসাবেই তিনি ওইখানে গিয়েছিলেন। অবশ্যই ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে ডেকে নেওয়া উচিত ছিল। যদি না ডেকে থাকে তাহলে সেটা তিনি ভুল করেছেন, তার ডাকা উচিত ছিল। এবং বন্যার সময় আমরা আগেও বলেছি, আজও বলছি, বন্যার জল সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি দেখে না। বন্যায় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত সে যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে, তার পাশে রাজ্য সরকার দাঁড়াচ্ছে। সেই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া রিলিফ মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালস সবাইকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা যারা জনপ্রতিনিধি আমাদের। তো সেই ক্ষেত্রে এখানে কোপারেট করা উচিত ছিল। কোনো মাল কারোর বাড়িতে রাখা ছিল না, গ্রাম পঞ্চায়েত থেকে মাল নিয়ে গেছিলো, সেই মালটাকে চুরি করেছে, লুট করেছে ওখানকার পঞ্চায়েত সদস্য। ইতিমধ্যে বিজেপি পঞ্চায়েত সদস্য আহত হয়েছেন এবং প্রথমে তাকে পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া, পরবর্তীকালে তার অবস্থার অবনতি হলে তমলুকে স্থানান্তরিত করা হয়। বিজেপির পঞ্চায়েত সদস্যকে নিয়ে বিজেপির নেতারা এটা দ্রুত, যদি উনি অসুস্থ থাকেন ওনার দ্রুত সুস্থতা কামনা করুন, কিন্তু এটা রাজনীতি করছে। আমার কাছে এই মুহূর্তে যা খবর আছে, উপপ্রধানের অক্সিজেন চলছে, তিনিও হসপিটালে অ্যাডমিট আছেন এবং তার সঙ্গে ওখানকার স্থানীয় মানুষ, তার রাজনৈতিক পরিচয় তিনি বিজেপি বিরোধী, তাকেও আক্রমণ করা হয়েছে এবং তিনি স্নেক বাইটের কিছুদিন আগে সুস্থ হয়ে বাড়িতে এসেছেন। তাকে সাপের কামড়ে সে হসপিটালে ভর্তি ছিল, তিনিও আক্রান্ত হয়েছেন। তিনিও এখন পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে তিনি ভর্তি আছেন, চিকিৎসাধীন আছেন। তাকেও স্থানান্তরিত করা হচ্ছে তমলুক হসপিটালে। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি।
ले जाबो ওই ছোটটা তবে না তোকে সাইকেল দিয়ে যেতে পারবি तो जैसा कि आपने ये खबर देखी, इसी तरह की तमाम अपडेट और देश दुनिया की तमाम बड़ी खबरों के लिए बने रहिए न्यूज़ UNI के साथ। और मुझे दीजिए इजाजत, नमस्कार। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। इस दुर्गा पूजा न्यूज़ UNI लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना ऐड, वो भी बिल्कुल फ्री। जियो TV, प्ले ऑन, eBaba, YouTube, Facebook। अब आप चला सकते हैं ऐड 1 महीने के साथ 1 महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल, Facebook, YouTube कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।